আজকের রেসিপি নিরামিষ কচুরলতি। তো এখানে কচুরলতিটাকে আমি নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম আগে। তো এরপরে আমি তোমাদের পরের স্টেপ দেখাই, চলো। এরপর আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে প্রথমে আমি কিছুটা সর্ষের তেল অ্যাড করে দেব। তারপর এর মধ্যে ফোড়নে দেব কালো জিরে। এরপর দেব আমি একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দেব। এরপর একটু ফোড়নটাকে আমি নাড়াচাড়া করে নেব। এরপর আমার সিদ্ধ করে রাখা কচুরলতিটাকে এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি ভালোভাবে তেলের সাথে এটাকে নাড়াচাড়া করে নেব। তো আমার এটা তেলের সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা অ্যাড করে দেবো। প্রথমে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম। এরপর আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দেবেন। এরপর আমি জিরে গুঁড়ো অ্যাড করে দেব। তারপর আমি আদা বাটাটা দিয়ে দেব। এবার আমি সব কিছু ভালোভাবে তেলের সাথে নাড়িয়ে নেব। মশলাপাতি আর কচুরলতিটাকে ভালোভাবে তেলের সাথে কষিয়ে নেব। এরপর আমি লবণটা দিয়ে দেব। লবণটা অল্প করে দেব। আমি লবণ দিয়ে আগে কচুরলতিটাকে সিদ্ধ করেছিলাম, তার কারণে অল্প করে এখন আমি লবণটা দিয়ে দিলাম। এবার একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। নিরামিষ রান্নাতে একটু চিনি হলে ভালোই লাগে স্বাদটা। আমার কষানো হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণে জল অ্যাড করে দেব। জলটা দিয়ে দিলাম। এবার মিনিট 3 মতো আমি এটাকে রান্না করে নেব। গ্যাসটা লো ফ্লেমে করে আমি এটাকে রান্না করে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত। আমার কচুরলতিটা রেডি হয়ে গেছে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখবে নিরামিষ কচুরলতি।